গুড মর্নিং বন্ধুরা। তো মেয়ের জন্য তৈরি করছি পাস্তা। কালকে রাতে আমাকে বলেছিল মা আমি সকালে পাস্তা খেয়ে কিন্তু পড়তে যাব। ঠিক আছে, সকালে তার জন্য চাপিয়েছি পাস্তা। তো এই বাইরের খাওয়াটা খুব একটা আমি খাওয়াই না, তো যেহেতু বায়না করেছে আমি পাস্তা খাবো কালকে সকালে, তার জন্য তৈরি করছি আমি। তারপরেই করব রান্নাবান্না, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের দিনে আমি নিরামিষ খাই, তো তার জন্য আজকে সব নিরামিষ রান্নাবান্না হবে। আর এইদিকে দেখো জাদু মন্তচ্ছু রান্নাবান্না হয়ে গিয়েছে আর আমি বসে আছি। তো আমি ভিডিও করতে পারিনি, মেয়েকে খাওয়ালাম, রাখতে গেলাম, প্লাস যেহেতু তোমার নিরামিষ রান্নাবান্না, তো নিরামিষের দিন একটু বেশি ঝামেলা। আর যেদিন মাছ মাংস ডিম হয় সেদিন শুধু একটা কিংবা তরকারি আর কিংবা কোনো কিছু ভাজা করলে হয়ে যায়। আর যেদিন তোমার নিরামিষ সেদিন কিন্তু অনেক কিছুই করতে হয়। তো তো আজকে রান্না করেছি ডাল, বাঁধাকপির তরকারি, আলু পটলের তরকারি, আর করেছি পাকা পাকা পটল, আমাকে বেশ খেতে ভালো লাগে। আর তার সাথে করেছি আলু ভাজা। তো এই নিরামিষের দিন সত্যি বলছি আমার খুবই ঝামেলা লাগে, বিরক্তকর জিনিস একটা। তো রান্নাবান্না হয়ে গিয়েছে। আর এইদিকে আমি সব ওই যে সব খোসাগুলো উঠিয়ে রাখবো, একটা কাকিমা নিয়ে যায়, তার বাড়িতে ছাগল আছে তার জন্য। তো ছাগলের খাওয়ার সবার বাড়িতে মানে সবার বাড়ি থেকে নিয়ে যায়। আলুর খোসা, তারপরে তোমার পটলের খোসা, এই যে বাঁধাকপির খোসা, যার যার বাড়িতে যা যা রান্না হয় সব খোসাগুলো সবাই রেখে দেয়, একটা কাকিমা এসে নিয়ে যায়। তো আমি সেরকমভাবে একটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। একটা কিংবা দুটা বাজবে তখন কাকিমাটা এসে নিয়ে যায়। কোনো দিন 1টার সময় আসে, কোনো দিন 2টার সময় আসে। আর আমারও ইচ্ছা করছে আমি একটা ছাগল পুষি, তাহলে কি বলো তো, সবার বাড়িতে খোসাগুলো নিয়ে আসলে না সত্যি খাওয়ার ছাগলের পেট ভরে যাবে, না ভরে না। আর এদিকে যে দেখো রান্নাবান্না হয়ে গিয়েছে, আমি সামনের দিক থেকে দেখাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না।